সৌদি আরবে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে হারিয়েছেন 2 পা, শরীরের বড় অংশ ঝলসে গেছে। দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন নতুন করে জীবন শুরু করার আশায়। তবে নিজের বাড়ি নয়, রফিকুলের ঠিকানা হয়েছে কারাগারে। দেশে ফেরার পর পুরনো এক মাদক মামলায় তাকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়। পরে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বরিশালের উজিরপুরের বাসিন্দা রফিকুল ইসলাম সর্দারের স্বজনরা জানান, সৌদি আরবে দুর্ঘটনার পর তার 2 পা কেটে ফেলতে হয়েছে। এখনও অন্যের সহায়তা ছাড়া চলাফেরা কিংবা দৈনন্দিন কাজ করাও সম্ভব নয়। কোর্টে তো আইন অনুযায়ী আরে কোর্টে পাঠাইছে, সাজা দিয়ে দিছে। এখন নিজে চলতে পারে না, খাইতে পারে না, তাই কোর্ট জেলে নিয়ে কি করবে? জেলখানায় দিত, তারপরে যদি আর হসপিটালে শিপমেন্ট করতো তা হইতো। তারা দিছে সাধারণ কয়েদি মতো। এখন সবার কাছে প্রশ্ন হলো এটাই যে এই লোক একা একা কি করবে ওখানে, বৈশা তো না খেয়ে মরবে। স্বজনদের প্রত্যাশা ছিল এমন শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি আইনি প্রক্রিয়ায় কিছুটা মানবিক সুযোগ পাবেন। তবে 2017 সালের একটি মাদক মামলায় তার অনুপস্থিতিতে দেওয়া 5 বছরের সাজা কার্যকর করতে তাকে কারাগারে পাঠানো হয়েছে। উনি 6 মাস ধরে ওনার পাও নেই, উনি অ্যাক্সিডেন্টেই পা হারায়, বুঝছেন? এই অ্যাক্সিডেন্টে পা হারাইছে। ওনারা বলছে তার কাছে তুমি যাও, তোমরা ঠিক আছে নিলে ওরা জামিন হয়ে যাবে। কারণ তো লোক ছাড়া চলতে পারে না, খাইতে পারে না, নিজের অবস্থা খাইতে দেখেন না, সয়ে দিছি। 4 জনে ধরে উঠেছি উপরে, এই 4 তলায় উঠেছি, আবার নামাইছি। মনে করেন মানুষ ছাড়া চলতেই পারে না, তাহলে আর কিভাবে কোন এই জায়গায় আমার কাস্টডি দিয়ে দিছে, আর কি করার আছে? রফিকুলের আইনজীবী একরামুজ্জামান জয় বলেন, তার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় জামিনের আবেদন করা হলেও তা নামঞ্জুর হয়েছে। এখন উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। উনি আসলে শারীরিকভাবে অক্ষম একজন ব্যক্তি, ওনার 2 পা নেই এবং তার শরীরে অনেকটি অংশ ঝলসানো। এরকম একটি ব্যক্তি যখন সে যদিও সে আসামি হিসাবে এসেছে, কিন্তু আইনের যে মূল পরিভাষা সেখানে শাস্তি দেওয়াটাই আসলে আইনের বিধানটা নয়, যে শাস্তি দেওয়াটাই আইনের একমাত্র উদ্দেশ্য নয়। তো সেই দৃষ্টিকোণ থেকে এবং সার্বিক বিবেচনায় উনি যেই রকম একজন ব্যক্তি, অক্ষম একজন ব্যক্তি বলা চলে, উনি আসলে 2 জনের সহযোগিতা ছাড়া কোনোভাবে আসলে স্বাভাবিকভাবে চলাফেরা করা অক্ষম। আদালত সূত্রে জানা যায়, 2017 সালে উজিরপুরে পুলিশের অভিযানে রফিকুল ইসলাম সর্দারের কাছ থেকে 60টি ইয়াবা উদ্ধার হয়েছে উল্লেখ করে মামলা করা হয়। পরে তিনি আদালতে অনুপস্থিত থাকায় তাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড ও জরিমানার রায় দেওয়া হয়। দেশে ফেরার পর সেই মামলায় তাকে গ্রেফতার করে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।